হাওয়া লেগেছে, গণতন্ত্রের হাওয়া লেগেছে, নির্বাচনের হাওয়া লেগেছে। ঈদ মুবারক। অপরূপ টিভির পক্ষ হতে জানাই, অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা, সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার, ক্যামেরা পার্সন, রিপোর্টার, দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। অপরূপ টিভি অনলাইন। দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের মাঝে ঈদ উদযাপনে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। জেল জুলুম নির্যাতন কখনো ঈদ হয়েছে জেলখানার বন্দিশালায়, কখনো লুকিয়ে লুকিয়ে আত্মীয় স্বজন পরিবারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হয়েছে। আজ কোনো বাধা নেই, কোনো ভয়ভীতি নেই। মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঈদ উদযাপন করতে পেরে অনেক আনন্দিত। অনেকেই দুঃসময়ের অনেক স্মৃতিচারণ করেছেন। বিশেষ করে ফেস্টুন, ব্যানার, লিফলেট চেয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অলিগলি, মহাসড়কগুলো। ঈদের দ্বিতীয় দিন দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে এক আনন্দঘন মুহূর্ত। নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করে প্রিয় নেতার সাথে কুশল বিনিময় করতে। আমির খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের সাথে সময় দেন এবং ফটো সেশন করেন। অনেকেই ফুলের শুভেচ্ছা জানান প্রিয় নেতাকে। গণতন্ত্রের হাওয়া লেগেছে, গণতন্ত্রের হাওয়া লেগেছে, নির্বাচনের হাওয়া লেগেছে। এই যে হাজার হাজার মানুষের উচ্ছ্বাস, আনন্দ, বহুদিন পরে মুক্ত পরিবেশে, এর চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। এটাই হবে বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা পেতে পেয়েছিলাম এবং নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করব ইনশাআল্লাহ। গণতান্ত্রিক সরকার হবে, নির্বাচিত সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। দেশের মালিক হচ্ছে জনগণ, জনগণের সকল ক্ষমতার উৎস। আগামীর বাংলাদেশ সেদিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনি আমাদের এখানে নেতাকর্মীদের সবাইকে দেখেন, সবাই কিন্তু এখন মানসিক চাপ মুক্ত। গত 15 বছর কিন্তু মানসিক একটা চাপ ছিল। ঈদ উদযাপনের সময় কিন্তু মানসিক চাপ ছিল। অনেকে কিন্তু পরিবারকে অনেকদিন দেখতে পারে নাই, ঠিক আছে, অনেকে ঘরে থাকতে পারে নাই। এবার কিন্তু আমাদের নেতাকর্মীরা সবাই তাদের পরিবারের সাথে ঈদ করছে। এটা কিন্তু বিশাল বড় জিনিস, ঠিক আছে। সেটা আমার জন্য আমি মনে হয় একটা অনেক বছর পর একটা উৎসব মুখর এবং উৎফুল্ল একটা, আমি সব জায়গায় যে আমি যে এনভায়রনমেন্টটা দেখতেছি, সবার মনে একটা উৎফুল্লতা কাজ করতেছে। যে সবাই জানে একটা মুক্ত বাংলাদেশে সবাই এখানে ঈদ করছে এবং সবাই মানসিক একটা চাপ মুক্ত ঈদ করছে। আমি মনে করি এটা একটা বড় বিষয়। দেখেন বিগত দিনগুলোতে ঈদের সময় তো অনেক কর্মীরা ঈদ ঠিক মতো করতে পারতো না, অনেকে বাড়িতে আসতে পারতো না। এমনও আছে ঈদের দিনও অ্যারেস্ট হয়েছে, এরকম কিন্তু নজির আছে কিন্তু, ঠিক আছে। কাজে এইবার এই চাপটা নাই কিন্তু। এবার কিন্তু আপনারা দেখছেন আমাদের নেতাকর্মীরা কিন্তু একদম মানসিক চাপ মুক্ত এবং কিন্তু সবার মুখে একটা হাসি দেখবেন, হ্যাঁ, শঙ্কামুক্ত এবং সবার মুখে একটা হাসি দেখবেন, কারণ সবাই কিন্তু আনন্দিত। এবং আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি, আমরা আশা করি এরকম সুন্দর সুন্দর দিন আমরা আরও দেখবো ইনশাআল্লাহ। আমি মহানগর পক্ষ থেকে বিশেষ করে চট্টগ্রামবাসী আমাদের দলীয় নেতাকর্মীরা, জিয়া পরিবার সম্মানিত নেতৃবৃন্দ সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এবার আমরা বিশেষ করে আমাদের যারা জিয়া পরিবার, আমাদের বিএনপি সহ যেসব দল আন্দোলনে ছিলেন এবং যারা আন্দোলনের সাথে শরিক ছিলেন, তারা এবার মুক্ত পরিবেশে বাংলাদেশে প্রথম ঈদ পালন করতেছে। অনেক হামলা মামলায় জড়িত ছিল, কেউ ঈদের নামাজ পড়তে পারে না, জানাজা যেতে পারে না। আজকে এই নতুনভাবে যে ঈদ উদযাপন করতেছি, আজকে আমাদের আনন্দ লাগতেছে। আজ পেশি শক্তির পতন ঘটেছে, পতন ঘটার পর আমরা আজকে সুন্দরভাবে ঈদ যাপন করতেছি। বাচ্চা নিয়ে আসলে
দীর্ঘ 17 বছর পরে আমার মনে হয় আমি কচু ভাইয়ের বাসায় এসেছি বাচ্চা নিয়ে। আমরা আসলে সচলভাবে ঈদ করতে পারতাম না, আমাদের অনেক কষ্ট ছিল, হয়রানি করতো আমাদেরকে প্রশাসন পুলিশ দিয়ে, আমরা ঠিকভাবে আসতে পারতাম না। এই ঈদের টাইমেও স্বৈরাচার হাসিনা আমাদেরকে যে হেয়পূর্ণ করতো, আমাদেরকে হেনস্থা করতো, এটার প্রতিবাদের কারণে আমরা এই কচু ভাইয়ের কাছে, এই নেতাদের কাছে সোজা যাচ্ছি ঈদ মিলনীটা সুন্দরভাবে করার জন্য। ধন্যবাদ। জানেন বিগত 17 বছর আমরা এভাবে খোলাখুলিভাবে তেমন একটা ঈদ করতে পারিনি। ফ্যাসিস্ট সরকারের যে সরকার ছিল তারা আমাদেরকে এই আনন্দ গণমুহূর্তগুলো আমাদের জীবন থেকে 17 বছর প্রায় কেটে নিছে। যাই হোক, দীর্ঘদিন পরে 5ই আগস্টের পরে যে বিপ্লব ঘটছে, এই বিপ্লবের মাধ্যমে আমরা আবার নতুন সরকার পেয়েছি। আগামীতে একটা নির্বাচিত সরকার এসে এই দেশকে আবার আগের মতো গণতন্ত্র প্রক্রিয়াতে ফিরে নেবে এই আশা ব্যক্ত করে আলহামদুলিল্লাহ 17 বছরের ফ্যাসিস্টদের যে একটা রিউমার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সেটার থেকে বের হয়ে সাধারণ মানুষ নিজের মনের আনন্দে যে ঈদটা উদযাপন করতেছে, এটা শুধু ঈদ উল ফিতর না, এটা সার্বজনীন উৎসব হিসাবে সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে পড়ছে। আমরা আসলে এত বছর সারা বাংলাদেশ কারাগার মতো ছিল, আমরা ঈদ আনন্দ ভালো মতো উদযাপন করতে পারি নাই। এখন মুক্ত বাংলাদেশে সবাই মিলেমিশে এখন একাকার হয়ে গেছি, আমরা খুব আনন্দের সহিত ঈদ উদযাপন করতেছি। এটা আসলে 17 বছর স্বাধীনতার উৎসবের মতো, তবে আমাদের এই 17 বছরের মধ্যে আমাদের সবসময় কাজে ছিল, হয়তো কিছু বাধাপ্রাপ্ত হয়েছে, সবসময় ছিল। উনি সবসময় 17 বছর নেতাকর্মীদের প্রতিটা ঈদে, প্রতি বছর ঈদের দ্বিতীয় দিনে উনি এই মিলন মেলাটা করে গেছে। উনি আমাদের উৎসব মুখর গেছে, কারণ আমাদের এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমাদের প্রতিটা ঈদেই আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের নেতাদের বাসায়, আমার আবিদ হোসেন মাহমুদ চৌধুরীর বাসায় আমাদের প্রতি ঈদেই যত প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা ঈদের দিন আমরা আমাদের নেতার সাথে আমরা দেখা করতাম, সালাম। এই ঈদ উদযাপন আমি মনে করি আমার দিক থেকে লালখান বাজার 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি জনসাধারণ সুন্দরভাবে মন খুলে আনন্দ উপভোগ করতে পেরেছেন। দীর্ঘ এটা মানে মনে হচ্ছে যেন একটা নতুন পরিবেশে, একটা মুক্ত পরিবেশে এবারের ঈদ। আপনারা জানেন এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে মানুষের মুক্তভাবে কথা বলার স্বাধীনতা ছিল না, কাজের স্বাধীনতা ছিল না, শ্রমিকের অধিকার ছিল না। এখন সেই পরিস্থিতি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মাধ্যমে, যে গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ একটা মুক্ত পরিবেশে ঈদ পালন করছে। এবং সেই সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, ইনশাআল্লাহ আমরা খুব আনন্দঘন মুহূর্তে আজকে দীর্ঘ 17 বছর পর আমরা এই যে আনন্দঘনপূর্ণভাবে ঈদ উদযাপন করছি। এই যে দেখতেছেন, আমরা এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জয়যুক্ত হয়ে আজকে আমরা অন্যরকম ঈদ উদযাপন করতেছি। আমরা খুব সবাই মিলেমিশে হাসি খুশিতে এই দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে হাসি খুশিভাবে আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করছি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে নিরাপদে আমরা আজকে একটা সুন্দর একটা ঈদ আমরা জনগণকে সাথে নিয়ে উদযাপন করতে পারতেছি। এটা আমাদের আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। 17 বছর চট্টগ্রাম দক্ষিণ জেলা, দীর্ঘ 17 বছর শেখ হাসিনা হিটলার ফ্যাসিবাদী সরকারের এই নির্দেশে, শেখ হাসিনার নির্দেশে সমস্ত আমাদের বিএনপি নেতা কর্মী গুম খুন, রাজধানী ঘরে বাইরে থাকতে দেয় নাই। আমরা তো জানাজার ময়দানে যাইতে পারি নাই। আমরা 17 বছর সঠিকভাবে মামলা হামলার কারণে আমরা ঈদ উদযাপন করতে পারি নাই, এবং আমরা কারা নির্যাতন, আমাদের সবাইকে মামলা হামলা, গুম খুন, আমাদের কোথাও দাঁড়াইতে দেয় নাই। আমরা কোথাও মিছিল মিটিং করতে পারি নাই। প্রোগ্রাম দিছে এক জায়গায়, করতে হয়েছে অন্য জায়গায়। পুলিশে হামলা, গুম খুন শিকার হয়েছি। এখন আমরা মুক্ত অবস্থায়, আল্লাহ পাক আমাদেরকে আজকে যে ঈদের খুশি উদযাপন করতে পারতেছি, তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে আজকে আমরা মুক্ত বাতাসে ঈদের যে আনন্দ সেটা উপভোগ করতেছি। কারণ আজকে আমরা 17 বছর আমরা মসজিদে নামাজ পড়তে, মিলাদ মাহফিল করতে এবং কোনো বড় জায়নাজার জামাজে নামাজ পড়তে গিয়ে আমরা আমাদের যেই
ইসলামের যে দায়িত্ব সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে কষ্ট হয়েছে। অপরূপ টিভি